नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली एशेल। आज के आमी चले एसेछि आरेकटी नतून रेसिपि निये। बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि डिम तड़का बा एग तड़का रेसिपि। ताहले चलुन देखे नेওয়া যাক। बंधुरा आमार এই रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके अवश्यई लाइक शेयर एवं कमेंट करते भुलबेन ना। बंधुरा देखुन आमी एखाने निये निয়েছি 200 ग्राम मतन तड़कार डाल। तड़कार डालटाके आमी देखुन खूब भालोभाबे धुए 3 বার 4 বার করে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একদম পরিষ্কার করে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন বা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে দেখুন নিয়েছি কিছু কিডনি বিনস। এই কিডনি বিনসগুলোকে আমি কিছু ধুয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এটা হাতে যদি সময় থাকে তাহলে আরও সময় ধরে ভিজিয়ে রাখলে একটু ভালো হতো। তো যাই হোক আমার কাছে সময় ছিল না, তাই আমি এটাকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তাতেই দেখুন অনেকটাই ভিজে গেছে। তো চলুন আমি এই দুটোকে একসঙ্গেই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি নিয়েছি একটি টমেটো। টমেটোটাকে আমি ভালো করে চপ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5-6টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন রসুন আর 1 টেবিল স্পুন আদা আমি চপ করে নিয়েছি। এখানে 4টে পেঁয়াজকে আমি এইভাবে চপ করে নিয়েছি। দেখুন এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হতেই 3টি শুকনো লঙ্কা 3টি তেজপাতা দিয়ে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন যে কুচিয়ে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে একটু 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। এটা লাল লাল হলেই তারপরে দিয়ে দেব পেঁয়াজ। বন্ধুরা আমি এখানে আগেই এই রসুন আদাটাকে দিয়ে দিলাম, কারণ রসুনের মধ্যে একটা তীব্র গন্ধ থাকে, সেটা যাতে খুব তাড়াতাড়ি চলে যায়, তাই আমি আগেই এটা তেলের মধ্যে দিলাম। তারপরে আমি পেঁয়াজটাকে দেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কী হবে, যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার এখানে রসুনগুলো দেখুন হালকা লাল হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কুচিয়ে রাখা লঙ্কা, আর দিয়ে দেব টমেটো। ব্যাস আমি আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। এবার দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য জল। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু জল দিতে হবে। बस আমি এবারে একটু দিয়ে দেব
হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার মশলাটাকে আমি এইভাবেই মিনিট 2-3 খুব ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে। এই মশলাটা কষানো হয়ে গেলেই আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে ডিম 3টে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ডিমগুলোকে মিশিয়ে নিয়ে দেখুন এইভাবে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এবার পুরো মশলাটার মধ্যে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। বেশ, এটা অনেকটাই হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা তরকার ডাল। সেদ্ধ করে রাখা তরকার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়ে ওদিকে আমি গ্যাসে অল্প জল বসিয়ে দিয়েছি গরম করতে। সেই জলটা এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব। আমি এখানে সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেটা পুরোটাই টেনে নিয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এটি পুরোপুরি ধাবা স্টাইলের খুব সুন্দর একটি রেসিপি। আমরা রুটি, পরোটা বা রুমালি রুটির সাথে আমরা এই তরকার ডালটা সার্ভ করতে পারবো বা বাড়িতে তৈরি করে খেতে পারবো। আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি অল্প একটু কসুরি মেথি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে নিয়ে আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস দেখুন রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টাটা।